10 বছর ধরে জমে থাকা 57টি হাতির দাঁত উচ্চ তাপমাত্রায় পোড়ালো বন দফতর। 10 বছর ধরে জমে থাকা প্রায় 57টি হাতির দাঁত নষ্ট করল বন দফতর। আজ বাঁকুড়ার বড়জোড়ায় বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর। গত 3 দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায়। বছরের একটা বড় সময় ধরেই সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায়। বাঁকুড়ায় আসা এই হাতির দলের দু একটি হাতি অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা যায়। বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। ফলে হাতির দাঁত চোরাচালানের ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দফতরের তরফে। গত 10 বছর ধরে বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই 3টি বন বিভাগ মিলিয়ে মোট 57টি হাতির দাঁত বন দফতরের সংগ্রহে ছিল। 2023 সালের এপ্রিল মাসে পাশ হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকেই। সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার 3টি বন বিভাগ যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির 57টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। বাঁকুড়ার বড়জোড়ায় বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদনক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয়। কোনো কোনো ইলেকট্রিফিকেশন, ন্যাচারাল ডেথ, তো হাতি দাঁত আমাদের স্টোরেজ মধ্যে প্রিজার্ভড আছে। এবছর ওয়াইল্ড লাইফ যে আইন আছে ওখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। অ্যামেন্ডমেন্ট মধ্যে CWLW यानी PCCA ওয়াইল্ড লাইফকে একটা পাওয়ার দেওয়া আছে কি উনি যে আইভরি হাতি দাঁত ডিস্ট্রাকশন অ্যালাউ করতে পারবেন। তো ওটাই এখানে একটা পরিকল্পনা হচ্ছে। কতগুলি দাঁত ডিস্ট্রয় করা হবে? এখানে আমাদের মোটামুটি মোর দেন 50 দাঁত আছে হাতি দাঁত। এগুলো তো অনেক মূল্যবান, অনেক দামি, তো এগুলো ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে কেন? कारण ये আছে कि আমি চাই না कि কোনো দিন হাতি দাঁতকে কোনো জায়গা উপयोग ব্যবহার করা যায়। मतलब যদি মানুষ হিউম্যান ডেথ হয়ে যাওয়ার পরে তো আমি মানুষ হিউম্যান বডি পার্টসকে ইউজ করে না, তো ওভাবেই হাতি আছে। আমি চাই না কি হাতি এলিফ্যান্ট পার্টসকে কোনোভাবে ব্যবহার করা যায়। ওটা একটা সিগন্যালিং আছে পোচার জন্য कि হাতি দাঁত ট্রেড আমি কোনোভাবে আইন বেআইনি ভাব আমি প্রমোট করব না। আশঙ্কা করছেন কোনো যে হতে পারে, ব্যবহার হতে পারে? একটু যদি স্টোরেজ থাকে, আমি জানি না পুরো একটা সেফ কাস্টাডি আছে, প্রোটেকশন আছে, বাট ভবিষ্যতে তো কিছু হতেই পারে। এগুলো তো সাহেব, এগুলো তো একটা স্টোরেজ করে একটা এক্সিবিশন করা যেত। ওটাও ঠিক, বাট একটা যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট একটা পরিকল্পনা আছে কি না এটাকে ডিস্ট্রয়েড করা যায়। ডিস্ট্রয়েড করা হওয়ার পরে ইভেন এক্সিবিশন গভর্নমেন্ট চাই না কি এক্সিবিশন প্রমোট করা যায়। আনুমানিক এগুলো মূল্য কত হবে, কত দাম হতে পারে? ওটা আমি বাদে আছে, ওটাকে কোনো আমি ভ্যালু অ্যাসাইন করব না, ঠিক আছে? ওটা বাদে আছে আর কোনো ভ্যালু অ্যাসাইন করা যাবে না। এটা মোস্টলি এলিফ্যান্ট যে ন্যাচারাল ডেথ হয়েছিল, তো ন্যাচারাল ডেথ হওয়ার পরে তো এলিফ্যান্ট मतलब পুরো কার্কাস বার্নিং হয়ে যায়, বাট আইভরি বার্ন হবে না, তো সব স্টোরেজ ছিল। 10 বছর। পুরো বাঁকুড়া জেলা 3টা ডিভিশন আছে, বাঁকুড়া নর্থ, বাঁকুড়া সাউথ, পঞ্চায়েত 3টা ডিভিশন মিলিয়ে আছে। মোর দেন 50 আছে, আমাদের 35 আছে বাঁকুড়া নর্থ ডিভিশন। আপনার কত? পঞ্চায়েত অ্যারাউন্ড 12টা আর বাঁকুড়া সাউথ এরকম 10টা, সব 22, তো 57 আছে। এটা কোথাও হয়েছে না, এটা প্রথমবার হচ্ছে মনে হয় ওয়েস্ট বেঙ্গল তো প্রথমবারই, আর মোস্ট প্রবলি আমি জানি না ইন্ডিয়া কোনো জায়গা হয়, মোস্ট প্রবলি ফার্স্ট টাইমই হচ্ছে। আফটার দ্য নিউ অ্যামেন্ডমেন্ট এটা প্রথম হচ্ছে ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের আপনারা জানেন বাঁকুড়ায় হাতির মুভমেন্ট দীর্ঘদিন ধরেই হয় এবং বিভিন্ন সময় হাতি তাদের ন্যাচারাল প্রক্রিয়াতে অনেক সময় হাতি মারা যায় এবং নিজেদের মধ্যে লড়াইতেও অনেক সময় হাতির দাঁত আমরা উদ্ধার করে থাকি বনের মধ্যে থেকে। আজকে আমরা বাঁকুড়া জেলার 3টে বনবিভাগ উত্তর, দক্ষিণ এবং পাঞ্চেত, আমাদের কাছে এইভাবে সংগ্রহ করা যত হাতির দাঁত ছিল, যেগুলো আপনাদের সামনে ডিসপ্লে করা হয়েছে, এই সবগুলোকে আমরা উড়িয়ে দিচ্ছি, নষ্ট করে ফেলছি। কারণ আমাদের যে বন্যপ্রাণ আইনে 1 এপ্রিল থেকে যে আইনটি শুরু হয়ে বলবৎ হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই আইনে এটাই বলা হয় এবং সার্বিকভাবেও যেটা সরকারের আবেদন সবার কাছে যে
এই হাতির দাঁত নিয়ে যে কোনো রকম ব্যবসা বা এগুলোকে আরো ঘরে রাখা বা কিছু, এগুলো দণ্ডনীয় অপরাধ। সেই জন্যই আমরা এটাকে পুড়িয়ে দিয়ে বা নষ্ট করে এই মেসেজটাই দিচ্ছি যে আমরা যেমন মানুষ, যেমন প্রকৃতি থেকে তৈরি হয়ে আবার মৃত্যুর পর প্রকৃতিতে ফিরে যাই, তেমনি প্রত্যেকটি বন্যপ্রাণী যেন মৃত্যুর পর আবার তার সবকিছুই প্রকৃতিতে ফিরে যেতে পারে। এটা নিয়ে দয়া করে কেউ কোনো অবৈধ ব্যবসা বা এগুলো করবেন না, এই মেসেজটাই আমাদের তরফ থেকে দেওয়া। কতগুলো মোটামুটি হাতির দাঁত আছে? আপনারা দেখছেনই, আপনাদের সামনে ডিসপ্লে করা আছে, ছোট টুকরো মিলিয়ে সব মিলিয়ে প্রায় 50-55টি হাতির দাঁত আছে, যেটি প্রায় মানে ছোট টুকরো সহ, যেটি প্রায় 24-25টি হাতির দেহ থেকে সংগ্রহ করা রয়েছে। এই হাতিগুলো কতদিন ধরে মারা গেছিল? এগুলো ধরুন 10 বছর বা তারও বেশি, এগুলো যাদের মৃত্যু ঘটেছিল আমরা আমাদের কাছে সেগুলো রেখে দিয়েছিলাম সবকিছু সংগ্রহ করে। দেখুন, আমরা তো 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যায় ইনসিনারেশনের তাপমাত্রা, তারপরেও এখানে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমরা টেকনিক্যালি ওনাদেরকে রিকোয়েস্ট করব সেইভাবে টেম্পারেচার মেনটেন করতে। এই যে এতগুলো যে হাতি আছে, হাতিগুলোর মূল্য কত হতে পারে? দেখুন, এইটা মূল্য যাতে আমরা না দেই সেই জন্যই আজকের এই পদ্ধতি। মানে এটা যেমন মানুষের শরীরের কোনো মূল্য হয় না, মৃত্যুর পরে মানুষ আবার প্রকৃতিতে ফিরে যায়, তেমনি আমরাও এটা বলছি যে মৃত্যুর পরে হাতি প্রকৃতিতে ফিরে যাক। দয়া করে এর মূল্যবোধ হয়তো আলোচনা করা ঠিক হবে। কি নাম আপনাদের? আমার নাম অঞ্জন গুহ, আমি